তো বন্ধুরা, আগের দিন আমাদের এইচন ট্যাগটাতে মানে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা এইচন ট্যাগটাই কমপ্লিট হয়েছিল না, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি একটু ভাবলাম শর্ট করি। সো আজকে আমি এইচন ট্যাগ মানে এইচের যে ট্যাগগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করব। তা বাদে অন্যান্য যে ট্যাগগুলো আছে সেগুলো আমি অবশ্যই প্রাথমিক ধারণা থেকে একটু স্টেপ বাই স্টেপ স্কিলটা গ্রো করার চেষ্টা করব। তো আমি এইচনের ট্যাগের ভিতর একটা লেখা দিলাম, একটা সেন্টেন্স দিলাম। H2-র ভিতর H3, H4, H5, H6। আমাদের মানে এই সেক্টরের যে ট্যাগগুলো আছে সেটা 1 থেকে 6 পর্যন্ত হয়, এর বাইরে আর হয় না। তুমি যদি এখানে H7 দাও তাহলে দেখবে সেটা কিন্তু হবে না। 7, ওই দেখো কোনো ট্যাগ কিন্তু সে হচ্ছে না। কিন্তু তুমি যদি এখানে আবার H6 লেখো তাহলে কিন্তু সেটা দেখো ক্রিয়েট হচ্ছে। তো আমরা H6 পর্যন্তই আমরা ট্রাই করব এবং এটা দেখব যে আসলে কোনটার কী কাজ। তো চলো আমরা ব্রাউজারে চলে যাই। তা আমাদের এখানে বাই ডিফল্ট কিন্তু আমাদের দুইটা ছিল, H1 আর H2। ওকে, এটা ছিল H1 H2। এবার যদি আমি একটু রিলোড করি, এই দেখো 6টাই চলে আসছে। উপর থেকে ছিল H1, তারপরে ছিল H2, H3, H4, H5, H6। তার মানে কি বুঝলে তোমরা বলো? H6 মানে সব থেকে ছোট, তারপরে হচ্ছে H5, তারপরে H4, তারপরে H3, H2, H1। H1 মানে সব থেকে বড়। এই দেখো আমি যদি 100%ও করি, এই যে 100%, তোমরা দেখতে পাবে এটি কিন্তু সব থেকে বড়। তো H1 ট্যাগ সম্পর্কে তোমরা আই থিঙ্ক বুঝে গেছো যে H1 ট্যাগটা কী করে। আর এটা সবসময় একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কাকে বলে, ইনলাইন এলিমেন্ট কাকে বলে, সেটা আমি তোমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলবো। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে, H1 কিংবা এই জাতীয় যেগুলো আছে সবগুলো ব্লক এলিমেন্ট। ওকে, ভালো কথা। এবার আমরা দেখি H1 তো গেল, এরপর দেখি আমাদের HTML আর কি আছে। এরপরে আছে হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, আমরা পি ট্যাগ ইজ ইকুয়াল টু লিখতে পারি পি ইজ ইকুয়াল টু প্যারাগ্রাফ, PARAGRAPH। এই প্যারাগ্রাফটাকে সংক্ষেপে আমরা কি ট্যাগ বলছি? পি ট্যাগ। প্যারাগ্রাফ কি হতে পারে? এখানে আমি যদি লিখি লরেম, প্যারাগ্রাফ কেমন হয় আমি তোমাদের দেখাই। লরেমের কিছু আমি টেক্সট, ডামি টেক্সট এখানে নিয়ে আসব। ওকে, এখান থেকে সাপোজ ক্লিক হচ্ছে না কেন? ওকে ফাইন, এখান থেকে এইটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যদি আমি এটাকে এভাবে রেখে দিই, ওকে রেখে দিলাম, লেখাটা অনেক দূর চলে গেছে। আমি এখানে কি বলতে, অল্টার জেড চাপ দিলে এই লেখাটা এরকমভাবে চলে আসবে। তো আমি এখান থেকে কি করতে পারি, আমি আমার লেখাটাকে ব্রাউজারে দেখার জন্য আমি জাস্ট ঢালোয়াভাবে এমনি ছেড়ে রেখে দিলাম, দেখি কি হয় ব্রাউজারে। তো আমি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে কিন্তু বাই ডিফল্ট এরকম আছে। আমি যদি একটু লোড দেয় তাহলে আমি দেখতে পাবো টেক্সটগুলো। এই যে দেখো টেক্সটগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এই পিটা সহ দেখতে পাচ্ছ। কিন্তু এই টেক্সটগুলো আমি আরও এক কাজ করি, এই টেক্সটগুলো আর একটু কপি করি। এখানে কপি করে ডাউন অ্যারো মেরে আরও 2-3টা করলাম। ওকে, তো আমি এখানে একটু স্পেস দিয়ে দিই, যে আমি চাচ্ছি যে এই লেখা থাকবে, তারপরে একটু স্পেস থেকে পরের লাইন থেকে এই লেখাটা দেখবো, আবার একটু দিব স্পেস করে এই পরের লাইন থেকে এটা দেখবো, আবার একটু দিব পরের লাইন থেকে এগুলো দেখবো, আবার একটু দিব পরের লাইন থেকে এগুলো দেখবো। তো আমি এগুলো কি আসলেই কি এইভাবে দেখতে পাবো যেগুলো এখানে দেখছি? দেখি ব্রাউজারে যে, ব্রাউজারে রিলোড মারলাম, এটা কি হলো? ও আচ্ছা, আমি মনে হয় সেভ করতে ভুলে গেছি। ইয়েস, দেখেছো আমি এখানে সেভ করি না, এই জন্য সাদা ডট আছে, সেভ করলাম। ওকে ফাইন, এবারে ব্রাউজারে যেয়ে রিলোড করব। এই দেখো সব লেখা একসাথে বোঝা, মানে একসাথে বসে গেছে। আমরা কি বুঝতে পারছি যে কোথায় আমাদের এই যে এইখানে লাইনটা শেষ হয়েছিল, তারপরে এই লাইনটা যেখান থেকে শুরু হয়েছিল এর মাঝখানে একটা গ্যাপ ছিল, সে গ্যাপটা কি এখানে আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা টেক্সট ধরে ধরে যদি আমরা একটা ট্যাগের ভিতর ঢুকাই, এখানে পি লিখলাম, ইন্টার মারলে চলে আসবে, দিয়ে দিলাম প্রত্যেকটা লেখাকে। আচ্ছা, আমরা ওই একটা লেখা লিখছি ওইটাকে কপি করে আমরা ই করব, এখানে কপি দিলাম, এখানে আছে অল্টার শিফট চেপে কিবোর্ডে ডাউন অ্যারো মেরে মেরে আমরা নিয়ে নিলাম। তো তুমি দেখো এখন এখানে স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি দেখবা যে প্রত্যেকটা লেখা, মানে এই যে প্যারাগ্রাফটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। এর জন্য কন্ট্রোল এস মেরে সেভ করলাম,
ব্রাউজারে গেলাম, এই যে লেখাটা ঢালোভাবে ছিল ওই লেখাটা আমি এখানে রিলোড মারলেই দেখবে যে সব আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে প্যারাগ্রাফ। তাহলে এই পি ট্যাগটা কেন ইউজ করা হয় তোমরা হয়তোবা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো পি ট্যাগটা আমরা এই কারণে ইউজ করি, যে কোনো একটা লেখাকে, অনেক বড় লেখাকে, সেটা যেটাকে বলি আমরা ছোটোবেলায় পড়েছি প্যারাগ্রাফ, সে কোয়ালিটির লেখাকে আমরা যদি কোনো সুন্দরভাবে উপস্থাপন করতে চাই এরকম স্পেস করে টোরে, তাহলে আমরা পি ট্যাগটা ইউজ করতে পারি। ওকে ফাইন। এরপরে আমরা চলে যাই আই ট্যাগ। ওকে, বি ট্যাগটা আমরা করতে পারি। বি ট্যাগ মানে বি ট্যাগের কাজটা কি অ্যাকচুয়ালি আমরা সেটা দেখতে পারি। বি ট্যাগটা আমাদের সাধারণত আমরা যদি এখানে HTML-এ ফিরে যাই, যাওয়ার পরে ওকে, আমরা যদি এটাকে স্পেস অনুযায়ী এখানে দিই তাহলে একটু দেখার চেষ্টা করি যে এটা কেমনভাবে দেখাচ্ছে। এটা কিন্তু এইভাবে দেখাচ্ছে। ওকে, আমরা এইচ অন দেখেছি, পি ট্যাগ দেখেছি, এবার আই ট্যাগটা একটু দেখব। আই ট্যাগটা কী করে আমরা যদি দেখি, কোনো একটা লেখাকে আমরা যদি আই মানে হচ্ছে ইটালিক, আই ইজ ইকুয়াল টু ITTALIC, ইটালিক LIC কে মনে হয় নাকি, যাই হোক ITALIC কে ওই হবে কি একটা বানান ভুলে গেছি। যাই হোক আই ইজ ইকুয়াল টু ইটালিক। ইটালিক মানে হচ্ছে কি, কোনো একটা লেখাকে তুমি যদি একটু বাঁকাতে চাও তাহলে সেই লেখাটাকে তুমি, সাপোজ আমি এখান থেকে এইটুকু লেখাকে আমি একটু বাঁকাতে চাই, তো কী করবো, এই লেখাটুকুকে আমি এখান থেকে Ctrl+X মারবো, মারার পরে একটা আই ট্যাগ দিব, আই লিখলাম, এখানে গেটার দেন দিয়ে দিলাম। ওকে, এই পাশে ওপেনিং হলো, এই পাশে ক্লোজিং হলো, এর মাঝে আমি এটা দিয়ে দিব। তো এই মাঝে যে লেখাটা এখন সোজাভাবে আছে, এটা আমি যদি ব্রাউজারে যে দেখি তাহলে আমি দেখতে পাবো কীভাবে, সেটা তোমাদের একটু দেখাই। দেখবা যে কোনো একটা লেখা ওখানে বেঁকে গেছে। এই দেখো, আমি যদি একটু জুম করি তা দেখো এই যে লেখাগুলো কিন্তু এখানে সাধারণভাবে আছে, দেখো সোজাসুজি আছে, কিন্তু এই লেখাটা কি হয়েছে, এই লেখাটা বেঁকে গেছে। কিসের মাধ্যমে? শুধুমাত্র একটা লেখার মাঝখানে আই ট্যাগ ইউজ করেছি। তাহলে আই মানে হচ্ছে ইটালিক, তোমরা সহজে বুঝে গেলে। এবার আরেকটা ট্যাগ আমরা ইউজ করবো, যেটা আমরা একটু আগে বলেছিলাম, যে আমি চাচ্ছি যে এই লেখাটা এইখান থেকে শুরু না হোক, এই লেখাটা এইখান থেকে শুরু হোক। তো আমরা কী করতে পারি, সহজ একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে যাওয়ার পরে আমরা এখানে একটা জাস্ট এখানে লেস দেন দিলাম, বি দিলাম, আর দিলাম, গেটার দেন দিলাম, দিলে এটার কিন্তু বাই ডিফল্ট কোনো ক্লোজিং লাগে না, অনলি বি আর দিলেও হয়। এখানে যদি এরকমভাবে করতে পারো, বি আর দিলেও, এই যে বি আর মানে একটা বি আর ট্যাগ নিলাম, মানে কি সেটা আমরা তোমরা এখনই বুঝতে পারবে। এই যে আমি যদি এখানে লোড করি তো দেখতে পাচ্ছি এই যে এখানে ছিল সেটা কিন্তু এখানে চলে আসে, হয়তো বা খেয়াল করলে তোমরা দেখতে পাবে। তার মানে কি হলো, বিআর মানে বিআর ইজ ইকুয়াল টু ব্রেক, BREAK, মানে কোনো একটা লেখাকে, এই যে লেখাটা এখানে ছিল সেই লেখাটাকে কি করলাম আমরা ব্রেক করে তার পরের লাইনে নিয়ে গেলাম। তুমি যদি আরও জায়গায় ব্রেক করতে চাও তাহলে তুমি মনে করো যে এখানে এক লাইন গেছে, তার মানে তুমি চাচ্ছ যে এখান থেকে এই যে লেখাটা, এই লেখাটার মাঝে একটা গ্যাপ, মানে লাইক এর মতো এখান থেকে এই পর্যন্ত যে এখানে একটা গ্যাপ আছে, এই যে এখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা তুমি চাচ্ছ যে এইখান থেকে এর ভিতর আর একটা গ্যাপ হোক। তার মানে আমরা একটা ব্রেক দিলে এটা নিচের লাইনে আসলো। আমি যদি এখানে আরেকটা ব্রেক দিই, বিআর, ওকে, তাহলে কি হলো দেখো, এটা কিন্তু এই যে দেখো এই লাইনের ভিতর কোনো গ্যাপ নাই, উপরের লাইনের নিচের লাইনের ভিতর কোনো গ্যাপ নাই। তাহলে আমি যদি ব্রাউজারে লোড দিই, এই দেখো একটা গ্যাপ হয়ে গেল। তার মানে বিআর মানে কি বুঝলাম, যে আমি চাইলে যত ইচ্ছা তত গ্যাপ দিতে পারি এই বিআর মানে ব্রেক ট্যাগের মাধ্যমে। আমি যদি এখানে আরও একটা ট্যাগ লিখি বিআর, তো দেখবে যে ও আরও একটা লাইন নিচে চলে গেছে। এই যে দেখো এখানে খেয়াল করো এক লাইন নিচে আছে, এই দেখো। তাহলে বিআর ট্যাগের মানেটা বুঝলে, বিআর ট্যাগ হচ্ছে ব্রেক, ব্রেকের মাধ্যমে আমরা নিচে নিচে যেতে পারি। ওকে, তাহলে আমরা এইচ অন গেল, পি ট্যাগ গেল, আই ট্যাগ গেল। বাটনটা আমরা পরে শিখবো, ডিভ স্প্যানটা একটু স্প্যানটা শেখাই যায়। ইউএল, ওএল আর এলআই মানে কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আমি তোমাদের জন্য এখানে এনে রেখেছি।
গুগল থেকে কিংবা যেখান থেকে হোক এনে রেখেছি। তো আমরা হচ্ছে ইউএলটা স্প্যানটা একটু দেখতে পারি। ওকে, ইউএল, ওএল এবং এলআই। ইউএল ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি, ইউএল মিনস হচ্ছে ইউএল ইজ ইকুয়াল টু আনঅর্ডার লিস্ট, এলআইএসটি, আনঅর্ডার, ওয়ার্ডিয়ার, আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্টগুলো কেমন হয় আমরা একটু দেখে ফেলি। তার মানে আমরা এগুলো একটু যদি মুছে ফেলি তাহলে মনে হয় আমাদের জন্য বেটার হয়। ফাইন। ওকে, আমাদের আনঅর্ডার আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, এলআই ইজ ইকুয়াল টু এলআইএসটি লিস্ট আইটিএম। ওকে, ভালো কথা। আনঅর্ডার লিস্টগুলো আমরা কি করে ট্যাগ করতে পারি, প্রথমে সে লেস দেন ইউএল গ্রেটার দেন দিলে আমাদের আনঅর্ডার লিস্ট হয়ে যাবে। এর ভিতর আমরা কি করব, কিছু লিস্ট আইটেম রাখবো, এলআই। ওকে, এখানে লিখবো আইটেম অন, তারপরে এটা অল্টার শিফট চেপে ধরে মাউস বলছে কিবোর্ডের ডাউন আরও মেরে মেরে আমরা 3টে সেক্টর নিয়ে নিলাম। তাহলে আইটেম 2, আইটেম 3, আইটেম 4। ওকে, সেভ দিলাম। সেভ দিলে হবে কি, আনঅর্ডার লিস্ট, মানে এটা কোনো আনঅর্ডার লিস্ট বলতেছে এই কারণে আমি সেটা তোমাদের ব্রাউজারে যে ব্যাখ্যা করে বুঝাবো। আর লিস্ট আইটেম মানে এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, এলআইয়ের এলটা আর আইটা, এলআই আর হচ্ছে আনঅর্ডারে আন এবং ইউটা আর এখানে এলটা দিয়ে ইউএল। ওকে, ফাইন। আমি যদি ব্রাউজারে যাই, যার পরে লেখাগুলো এগুলো চলে যাবে, আমি রিফ্রেশ করলে এই দেখো আনঅর্ডার লিস্টগুলো সবসময় এই বুলেট পয়েন্ট দিয়েই, এই যে বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছ, মানে এই বুলেট পয়েন্টে যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই বুলেট পয়েন্ট দিয়েই শুরু হয়। এরপর আরেকটা আছে কি, এরপর আরেকটা আছে ওয়ার্ডার লিস্ট। ওকে, আমি এইটাকে কপি করব। তার মানে তোমরা আনঅর্ডার লিস্ট মানে বুঝতে পেরেছো, আনঅর্ডার মানে আনঅর্ডার লিস্ট বলতেছে আনঅর্ডার লিস্টের ভিতর এলআই দিলে ওই যে আনঅর্ডারের কারণে ইউএল এর কারণে ওটা ডট পয়েন্ট চলে এসছে। আর যখন আমি এলআই দিব তখন কি হয় দেখবা একটু, জাস্ট এলআই দিলাম, এলআই দিয়ে ইন্টার দিলাম, এখানে জাস্ট ভি দিলাম, সেভ দিলাম, এখানে গেলাম, এবার আমি এটি রিফ্রেশ দিলাম, এই সরি আনঅর্ডার লিস্ট। আরেকটা কী ছিল, ওএল, দেখেছো আমাদের ভুল হয়েছে কোথায়, এটা তো লিস্ট আইটেম। আমি একটু কন্ট্রোল জেড দিলাম, আমি তাই তো ভাবছি কী হলো রে, ওএল, অর্ডার লিস্ট। ওকে, এবার সেভ দিলাম। সেভ দিলে আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছ অর্ডার লিস্ট মানে কি, আমাদের সারিবদ্ধভাবে খুব সুন্দর করে 1 2 3 4 5 আকারে এরকমভাবে দিয়ে দেবে। তাহলে এইটাকে বলতেছি 1 2 3 4 5 আকারে যেটা দিচ্ছে সেটাকে অর্ডার লিস্ট, আর এই যে বুলেট পয়েন্ট দিচ্ছে যেটা সেটাকে আনঅর্ডার লিস্ট। আর এই প্রত্যেকটা এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। তো আই হোপ তোমরা এই যে ট্যাগগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, পি ট্যাগ, আই ট্যাগ, ব্রেক ট্যাগ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, এগুলো খুব সুন্দর করে বুঝেছো। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আস্তে আস্তে আরও ভালো কিছু, মানে তোমাদের ট্যাগগুলো সম্পর্কে আরও বেশি ভালো করে নলেজ দেওয়ার। সো আজকের ক্লাসে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। সাপোর্ট যত বেশি করবে আমি চেষ্টা করব আরও মানে এই রিলেটেড ভিডিও তত বেশি বানানো। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।